আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। টু ফলস নট গিভেন এর একটা খুবই কঠিন একটা প্যাসেজ, আমরা ক্যামব্রিজ 16 এর টেস্ট 2 খুবই কঠিন, দ্য হোয়াইট হর্স অফ উফিংটন। তো এই প্যাসেজটার আমরা একটা নট গিভেন এবং ফলসের মধ্যে একটা যুগান্তকারী একটা আমরা কোশ্চেন সলভ করব। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। তো আমরা এই প্যাসেজটা কিন্তু বাংলা মিনিং কিন্তু কিচ্ছু বোঝা সম্ভব না। আপনি যদি এই প্যাসেজটার একটু মিনিং করেন, দেখেন এই প্যাসেজটা কিন্তু আসলে বোঝা খুবই ডিফিকাল্ট। তো এত ডিফিকাল্ট একটা প্যাসেজকে আমরা কিভাবে আসলে নট গিভেন এবং ফলসের মধ্যে যেই আমাদের যে জটিলতা আছে, তো এটাকে আসলে কিভাবে আমরা সলভ করবো, তো এই প্যাসেজটা সলভ করা দেখলে আশা করি আপনারা বুঝবেন। ওকে, তো আমরা একটা কোশ্চেন্স নিচ্ছি, সেটা হচ্ছে এই 2 নাম্বার কোশ্চেন্স। এই 2 নাম্বার কোশ্চেন্সে দেখা যাচ্ছে যে দেয়ার আর মোর জিওগ্লাইফস ইন দ্য শেপ অফ এ হর্স দেন এনি আদার ক্রিয়েচার। তার মানে আপনি যদি এরকম দেখেন যে কোন একটা কোশ্চেন্সের মধ্যে দুইটা জিনিস আগে মাথায় রাখবে, একটা হচ্ছে এরকম তুলনা করছে, দেন এনি আদার বা মোর দিয়ে এরকম কোন জিনিস যখন তুলনা করে, এক কথা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তো আমরা এখন যেটা খেলবো সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির খেলা। তো কম্পারেটিভ ডিগ্রি যদি থাকে তাহলে এখানে তুলনা বসলে দুইটা জিনিস হতে পারে, কারণ এইটা হচ্ছে আমাদের একটা ট্র্যাপ। তো ক্যামব্রিজের একটা ট্র্যাপ, সেটা হচ্ছে ফলস হতে পারে, ফলস অ্যান্ড হচ্ছে নট গিভেন। নট গিভেন যখন তুলনা থাকবে তখন ফলস অ্যান্ড নট গিভেন হওয়ার সম্ভাবনা হচ্ছে 90% উপরে। তো আপনি তাহলে এখন কাজ কি, এটা ফলস হবে নাকি নট গিভেন হবে, এইটা বুঝবেন। এটা বোঝার জন্য আপনার দুইটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। একটা হচ্ছে এখানে আপনার আইডেন্টিফাইড কিছু ওয়ার্ড আপনাকে করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, যেরকম যে ওয়ার্ড দ্বারা আপনি বুঝবেন যে আসলে এটা ফলস নাকি নট গিভেন। তো এরকম ওয়ার্ড যদি আমি এখানে কল্পনা করি, তাহলে আমি দুইটা জিনিস দেখবো। একটা হচ্ছে ক্রিয়েচার, তো এই ক্রিয়েচার তার মানে বলছে দেন এনি আদার ক্রিয়েচার, মানে ক্রিয়েচারের সাথে বলছে। আর একটা হচ্ছে শেপ অফ এ হর্স, এটা হচ্ছে এটা দিয়ে আমাদের কোনো দরকার নেই। একটা হচ্ছে মোর, মোর মোর, এখানে দেয়ার আর মোর, এখানে মোর কথাটা বলছে। তো একটা হচ্ছে মোর আর একটা হচ্ছে ক্রিয়েচার। তো এই দুইটা জিনিসের মধ্যে আমরা একটু তুলনা, এইরকম কিছু একটা জিনিস প্যাসেজে করছে কিনা আমরা এটা দেখবো। যদি সেটা মোর না বলে যদি মোস্ট বলে, অথবা হচ্ছে যদি এরকম বলে হচ্ছে ফিউ টাইপের কিছু বলে, অথবা হচ্ছে জাস্ট ওখানে যদি এই মোরের অল্টারনেটিভ কোনো ওয়ার্ড যদি আসলে বলে, তাহলে আমরা এটা কনফার্ম বুঝে যাবে সেটা হচ্ছে কি আমাদের ফলস। আর যদি এই রিলেটেড কোনো কথাই যদি আমাদের না বলে, মানে তুলনা রিলেটেড যদি কোনো কিছু নাই করে, তখন আমরা এটা বুঝে যাবে এটা হচ্ছে নট গিভেন। তো এইটা আমরা এখন কাউন্ট করব। তো এখন প্রশ্ন হচ্ছে আমি প্যাসেজে খুঁজে পাবো কিভাবে? আমি প্যাসেজে খোঁজার জন্য হচ্ছে আমি কি করবো, কিওয়ার্ড দেখাবো। কিওয়ার্ড হচ্ছে শেপ অফ এ হর্স। তো এটা শেপ অফ এ হর্স, তো আপনি নর্মালি দেখবেন যে শেপ অফ এ হর্স এই ওয়ার্ডটা কিন্তু থাকবে। আর একটা হচ্ছে জিওগ্লাইফস, এই ওয়ার্ডটাও কিন্তু আমাদের কি থাকবে, আমাদের প্যাসেজে 100% থাকবে। তো এইটা যদি আমাদের প্যাসেজে থাকে, তো নর্মালি হচ্ছে আমরা এটা দিয়ে হচ্ছে সার্চ করে ইজিলি কিন্তু খুঁজে বের করতে পারবো কোন জায়গায় হচ্ছে আমাদের অ্যান্সারটা আছে। তারপরে হচ্ছে আমরা আইডেন্টিফাই করব। তো প্রথম কাজ হচ্ছে আমরা এই দুইটা দিয়ে হচ্ছে একটু সার্চ করে আসি। আচ্ছা, দেখি প্যাসেজের কোথায় কি আছে। তো আমরা যদি একটু খুঁজি, তো মোটামুটি এটা 2 নাম্বার, তার মানে একটু এইদিকে থাকবে। দেখেন অলরেডি ওয়ার্ডটা পাইছি, কিন্তু এটার সাথে আমরা ওই রিলেটেড পাখিটাকে পাচ্ছি, শেপ অফ দ্য হর্স এটা পাচ্ছি না। তো এই জন্য আমরা চলে যাচ্ছি নিচের দিকে। তো একটু নিচের দিকে আমরা যাই, দেখি কোথায় আছে। আচ্ছা, তো আমার এখানে হাউএভার দেখতে পাচ্ছি। আচ্ছা, ওয়ার্ডটা আমি আবার পাইছি, বাট হচ্ছে আমি শেপ অফ দ্য হর্স খুঁজতেছি, কারণ এটা দিয়ে আমি পাবো না, কারণ এটা বারবার রিপিট হবে, এটা নর্মাল বিষয়। তো শেপ অফ দ্য হর্স যদি আমরা একটু খুঁজি, তাহলে দেখি কোথায় আছে। ওকে, তো আমরা যদি দেখি, আচ্ছা শেপ অফ দ্য, এই দেখেন ডিফারেন্ট শেপ, এই শেপ ওয়ার্ডটা আমি পেয়ে গেছি, ডিফারেন্ট শেপ টু দ্য অরিজিনাল। এই দেখেন অলরেডি নামটাও পেয়ে গেছি। তো আমরা এখানে গ্লাইভস এই ওয়ার্ডটা আমরা পাচ্ছি এবং হচ্ছে শেপটাও পাচ্ছি। তো শেপটাও পাচ্ছি, তাহলে অ্যান্সারটা এই লাইনে আছে। তো অ্যান্সারটা এই লাইনে আছে। তো আমাদের এখন কাজ কি? এখন কাজ হচ্ছে আমরা আবার এই কোশ্চেন্সে চলে যাব। কোশ্চেন্সের মধ্যে আমরা দেখছি মোর শব্দটা আছে, আর একটা ক্রিয়েচারের সাথে তুলনা, এখানে তুলনা করছে। এই তুলনাটা আমরা এখন দেখবো। নর্মালি আপনি কিচ্ছু বোঝেন নেই, আপনি খালি বুঝছেন যে এখানে একটা তুলনা করছে। যখনই তুলনামূলক কোনো কোশ্চেন্স পাবেন, আপনি সাথে সাথে প্যাসেজ দেখবেন ওখানে কোনো তুলনা টাইপের কিছু একটা করছে কিনা, সেটা প্যাসেজে আপনি খুঁজবেন। আপনার কিচ্ছু বোঝার দরকার নেই, জাস্ট প্যাসেজ আমি একটু খুঁজবো এখানে তুলনা করছে কিনা। তো যদি তুলনা না করে, দ্যাটস আমি চোখ বন্ধ করে নট গিভেন দাগায় দিব। তো এখানে আমি একটু দেখি কোনো তুলনা কিছু করছে কিনা। ডু নট অলওয়েজ কাটিং, এখানে অনেক কথাই পত্র বলছে। ডিফারেন্ট শেপ ইন দ্য অরিজিনাল আছে, এটার সাথে বলছে চেঞ্জ এখানে। তারপর আমরা দেখি তুলনা টাইপের কিছু একটা বলছে কিনা, সামথিং চেঞ্জ ডিউ টু দ্য পিপল নট অলওয়েজ কাটিং ইন দ্য এক্সাক্ট সাম প্লেস ক্রিয়েটিং সাম অরিজিনাল হচ্ছে। এখানে তুলনা টাইপের কিচ্ছু কিন্তু নাই। তো এখানে তুলনা টাইপের আপনি কিচ্ছু পাচ্ছেন না। তো আপনি যদি এই লাইনটা পুরোটা পড়েন, তাহলে আপনি 100% বুঝবেন এখানে তুলনা টাইপের কিচ্ছু নাই। তো যখন এখানে তুলনা টাইপের কিচ্ছু নাই, তাহলে আমি 100% শিওর এটা কি হবে, আপনারাই বলেন। এটা 100% শিওর এটা কি হবে, ফলস হবে নাকি নট গিভেন হবে? তো এই ফলস আর নট গিভেনের কি কি ট্র্যাপ আছে বা কোন কোন জায়গায় আসলে আপনাদের প্রবলেম হবে, সেগুলোকে সলিউশন করার জন্য আমি আপনাদেরকে ছোট ছোট ভিডিও দেবো। আশা করি ভিডিওগুলো দেখলে আপনার ফলস আর নট গিভেন এই দুইটার মধ্যে কখনো আর উল্টাপাল্টা লাগাবেন না, এবং এই দুইটা আসলে ক্লিয়ারলি বুঝবেন। তো আজকে আমরা একটা গ্রামারের রুলস করলাম, সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি থাকলে ফলস আর নট গিভেনের মধ্যে কিভাবে আসলে খুঁজে বের করবেন। তো নেক্সট আরো এরকম ছোট ছোট ভিডিও দিব ইনশাআল্লাহ, সবাই পাশে থাকবেন।